রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা, কোন কর্মকর্তারা? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অর্থাৎ সেই ডক্টর আতিউর রহমানের সময় যে রিজার্ভ ডাকাতি হয়েছিল, লুট হয়েছিল, চুরি হয়েছিল, হ্যাক হয়েছিল, সেসব কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত। এই সুনামে যুগান্তর একটি রিপোর্ট করেছে, বিবিসি বাংলা সেই রিপোর্টটি কোট করেছে। এখানে বলা হচ্ছে যে যুগান্তরের প্রধান খবর হচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8,10,01,623 ডলার লুটে কর্মকর্তাদেরও জড়িত থাকার কথা বলা হচ্ছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে 2016 সালের 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে এসব অর্থ লুট করা হয়। এতে সব ধরনের সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস ও বাজেটিং বিভাগের কর্মকর্তারা। তার মানে হ্যাকাররা দূর থেকে বসে হ্যাক করে টাকা বের করে নিয়ে গেছে তা না, সেই হ্যাকিংয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। তারা রিজার্ভের গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে তুলে দেন। জড়িত কর্মকর্তারাই অর্থ সরানোর নীল নকশা চূড়ান্ত করেন। ছক অনুযায়ী আরটিজিএস নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর সঙ্গে সুইফট প্রক্রিয়ার সংযোগ স্থাপন করে হ্যাকিংয়ের সূত্রপাত ঘটে। সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির 61 পৃষ্ঠার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে বলেছিল তদন্ত কমিটি, কিন্তু 8 বছরেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইভাবেই শেখ হাসিনা দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ঘুষখোরদেরকে পুষেছেন তার স্বার্থে। কেননা তিনিও এর বাইরে না। 8টি প্রকল্পে তদন্ত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 80,000 কোটি টাকা তিনি পাচার করেছেন। সুতরাং তিনিও মদত দিয়েছেন এই ছোটখাটো লুটেরাদের। এতে বলা হচ্ছে হ্যাকিং করে রিজার্ভ থেকে অর্থ সরানোর পরিকল্পনা শুরু হয় 2015 সালের 25 মার্চ থেকে। গোপনীয়তা রক্ষা না করে সরকারের মাধ্যমে ফিলিপিন্স সরকারের কাছে 5 বা 6 ফেব্রুয়ারি বিষয়টি উপস্থাপন করা যেত। যৌথ উদ্যোগ নিলে ফান্ড হস্তান্তর ঠেকানো সম্ভব হতো। রিজার্ভ থেকে হাতিয়ে নেওয়া অর্থের $18 মিলিয়ন উদ্ধার করা হলেও বাকি অর্থ এখনো বেহাত। এই মহাচুরির ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আওয়ামী লীগ সরকারের আমলে এই রিজার্ভের চুরির ব্যাপারে নামকাওয়াস্তে কিছু মাঝে মধ্যে চিঠি চালাতে দিয়েছে, কিন্তু গভীরভাবে কোনো তদন্ত হয়নি। আর তদন্ত না হওয়ার কারণে ডক্টর আতিয়ার সহ অন্য বাকি কারা কারা জড়িত, কে বেনিফিট নিয়েছে, কিভাবে হয়েছে, তাদেরকে আজকে আইনের মুখোমুখি করা যায়নি। এখনো যে খুব দ্রুত বেগে এই ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে তেমন কিন্তু তথ্য নেই। যদিও আশা করা যায় আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ব্যাপারে পদক্ষেপ নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।